আপনাদের সকলকে অবগত করা যাচ্ছে যে আমাদের ভিডিও তৈরির উদ্দেশ্য কেবল মানব সমাজকে সচেতন করা এবং আমাদের সৎকর্মসমূহকে সমাজ পর্যন্ত পৌঁছে দেওয়া, যাতে আমাদের কাজগুলো দেখে মানুষ একে অপরকে সাহায্য করার মানসিকতা গড়ে তোলে। আমাদের উদ্দেশ্য হল আমাদের ভিডিও সারা সমাজে পৌঁছাক এবং সবাই এই সৎকর্মগুলোর কথা জানুক, যাতে গরিব অসহায় মানুষ আমাদের কাছে পৌঁছাতে পারে এবং আমরা তাদের সাহায্য করতে পারি। আমাদের উদ্দেশ্য কোনো দান বা চাঁদা গ্রহণ করা একেবারেই নয়। আমরা কোনো দান বা চাঁদা কোনো মাধ্যমেই গ্রহণ করি না। যদি কেউ আমাদের নামে দান বা চাঁদার টাকা নেয়, তবে সে আপনাকে প্রতারণা করছে। অনুগ্রহ করে কারও কথায় বিভ্রান্ত হয়ে কোনো দান করবেন না। আজ আমরা পৌঁছেছি পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলার ডালমোহর গ্রামে, যেখানে ৬ সদস্যের একটি পরিবার অত্যন্ত কঠিন পরিস্থিতিতে জীবনযাপন করছে। পরিবারের ৩ জন প্রাপ্তবয়স্ক সদস্য, বাবা, ছেলে ও মা, গুরুতর দুর্ঘটনায় ও পক্ষাঘাতে আক্রান্ত হয়ে শয্যাশায়ী। ছেলে প্রায় ২ বছর ধরে কোমর ভেঙে যাওয়ার কারণে নড়াচড়া করতে পারে না। বাবার পা ভাঙা এবং মায়ের ডান হাত ও পায়ে পক্ষাঘাত হয়েছে। এমন পরিস্থিতিতে পরিবারের একমাত্র উপার্জনকারী হলেন পুত্রবধূ, যিনি দিনমজুরি করে পুরো পরিবারের ভরণ পোষণ করেন। কিন্তু তার আয়ে দৈনন্দিন খাবারও ঠিকমতো জোটে না। কখনো কখনো না খেয়েই রাত কাটাতে হয়। এমন অবস্থায় সন্ত রামপালজি মহারাজ অন্নপূর্ণা অভিযানের আওতায় এই পরিবারের জন্য দেবদূত হয়ে এগিয়ে এসেছেন। তিনি তার শিষ্যদের মাধ্যমে এই পরিবারের কাছে পৌঁছে দিয়েছেন ২৬ কেজি চাল, আটা, ডাল, চিনি, দুধের গুঁড়ো, তেল, মশলা, সবজি এবং নিত্য প্রয়োজনীয় সামগ্রী। আর সবচেয়ে বড় কথা, এই সাহায্য একবারের জন্য নয়। যতদিন না এই পরিবার নিজের পায়ে দাঁড়াতে পারে, ততদিন এই সহায়তা চলতেই থাকবে। সন্ত রামপালজি মহারাজের বার্তা: নিজে চাইলে একবেলা কম খাও, কিন্তু তোমার প্রতিবেশীকে কখনো ক্ষুধার্ত অবস্থায় ঘুমোতে দিও না। নিশ্চয়ই এটি শুধু সাহায্য নয়, এটি কলিযুগে সত্যযুগের সূচনা। নমস্কার বন্ধুরা। আলিপুরদুয়ারের যে ছোট্ট একটা গ্রাম আছে ডালমোহর চায় বাগান, সেখানে একটা দুস্থ গরিব পরিবারে, যে পরিবারে একেবারে কর্ম করার মতো পরিস্থিতি নেই সেই পরিবারের, তো সেই দুস্থ পরিবারকে সাহায্য করার জন্য আজকে সন্ত রামপালজি মহারাজের শিষ্যরা এখানে পৌঁছে গেছে এই অন্নপূর্ণা অভিযানকে সার্থক করার জন্য। এখন আমরা পরিবারের অবস্থা সম্পর্কে জানব। পরিবারে মোট ৬ জন সদস্য: স্বামী, ছেলে, পুত্রবধূ ও ২ নাতি-নাতনি। পরিবারের একমাত্র উপার্জনকারী হলেন পুত্রবধূ। স্বামী সাইকেল থেকে পড়ে পা ভেঙে শয্যাশয়ী। ছেলে ২ বছর ধরে কোমর ভেঙে বিছানায় পড়ে আছে। এই পরিবারে দীর্ঘদিন ধরে কেউ উপার্জন করতে পারছে না। পুত্রবধূ সামান্য দিনমজুরি করে যা উপার্জন করেন, তা দিয়ে ৬ জনের সংসার চালানো অসম্ভব। অনেক সময় না খেয়েই থাকতে হয়। পরিবারটি চরম দারিদ্র্যের মধ্যে দিন কাটাচ্ছে। আজ সন্ত রামপালজি মহারাজ এই পরিবারটির জন্য আশীর্বাদ হয়ে এসেছেন। অন্নপূর্ণা অভিযানের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে উন্নত মানের খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে। নমস্কার দর্শকগণ, আপনারা যেমনটা দেখলেন যে জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের যে অন্নপূর্ণা যে মহিম, যেখানে বলা হচ্ছে যে অন্ন, বস্ত্র, শিক্ষা এবং বাসস্থান প্রত্যেক গরিবকে দেবে কবির ভগবান। সেই অন্নপূর্ণা মহিমকে যে বাস্তবে রূপ দিতে আজকে সন্ত রামপালজি মহারাজের যে সমস্ত শিষ্যরা তারা পৌঁছে গেছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সন্ত রামপালজি মহারাজের একজন শিষ্য আছে, ওনার থেকে জেনে নেব এই পরিবারকে কি কি রেশন সামগ্রী এই অন্নপূর্ণা মহিমের মাধ্যমে সাহায্য করা হচ্ছে। নমস্কার। সৎ সাহেব। তো আপনি এটা বলুন যে সন্ত রামপালজি মহারাজের এই যে অন্নপূর্ণা অভিযান, এই অভিযানের মাধ্যমে এই একটা গরিব দুস্থ পরিবারকে কি কি সামগ্রী দিয়ে আপনারা সাহায্য করছেন? সৎ সাহেব, সন্ত রামপালজি মহারাজের আদেশ আছে, যারা অসহায় পরিবার, লাচার পরিবার, তাদেরকে সার্ভে করে মানে ওদের কাছে রাশন সামগ্রী পৌঁছানোর আদেশ দিয়েছে আমাদেরকে। তার জন্য আমরা, আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে গুরুজির আদেশ অনুসারে এইখানে ২৬ কেজি চাল দেওয়া হয়েছে, আর ২ কেজি আটা দেওয়া হয়েছে ভালো ব্র্যান্ডেড কোম্পানির। তারপরে চিনি দেওয়া হয়েছে ৪ কিলো, আর এইখানে
পাউডার দুধ দেওয়া হয়েছে, দার্জিলিং এর মানে চা স্পেশাল চা দেওয়া হয়েছে, চা পাতা। আর এই যে আচার দেওয়া হয়েছে 1 কিলো, আর 2 কিলো সরষের তেল দেওয়া হয়েছে, এটা লবণ দেওয়া হয়েছে আধা কিলো। তারপরে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 3 রকমের ডাল দেওয়া হয়েছে, আর একটা ছোলার প্যাকেটও আছে এইখানে, আর হলুদের প্যাকেট আছে এইখানে, আর ধনিয়ার গুঁড়া 2 প্যাকেট দেওয়া হয়েছে, এইখানে শুকনো লঙ্কা, আর এইখানে আছে জিরা গুঁড়ার প্যাকেট 2 প্যাকেট আছে। আর এইখানে স্নান করার জন্য 4টি সাবান দেওয়া হয়েছে, আর কাপড় কাচার জন্য এই যে বড় বড় সাবান দেওয়া হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন। আর নিরমার প্যাকেট মানে সাপের প্যাকেট দেওয়া হয়েছে, আর 5 কিলো পেঁয়াজ দেওয়া হয়েছে, আর 5 কিলো আলু দেওয়া হয়েছে সন্ত রামপালজি মহারাজের কৃপায়। তো দর্শকগণ, যেমন আপনারা দেখলেন আজকের অন্নপূর্ণা যে অভিযান, তার মাধ্যমে সন্ত রামপালজি মহারাজের শিষ্যরা এই পরিবারকে এই সমস্ত সামগ্রী দিচ্ছে, যেটা উনি বললেন যে 25 কেজি চাল আছে, চিনি, আটা থেকে শুরু করে ডাল, সর্ষের তেল, আচার, দার্জিলিং চা, লবণ, তাছাড়া যে সমস্ত যে রান্নার যে সমস্ত মশলাপাতি হয় সেই জিনিসগুলো, সাবান, জামা কাপড়, কাচার সাবান, সার্ফ এবং আলু এবং পেঁয়াজ, এই সমস্ত যে রেশন সামগ্রী এই পরিবারকে দেওয়া হচ্ছে। এখন আমরা কথা বলে নেব এই পরিবারের যে সমস্ত সদস্য যারা অত্যন্ত অসহায় অবস্থায় ছিল, তো তাদের মুখ থেকে শুনে নেব তারা কতটা খুশি এই সামগ্রীগুলো পেয়ে। তো চলুন দর্শকগণ, এখন সেই পরিবারের সঙ্গে আপনাদের সাক্ষাৎকার করাই, শুনে নি তাদের মুখ থেকে যে তারা কতটা খুশি। মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? মানুষ মানুষের জন্য। তো যেমনটা দেখতে পাচ্ছেন এই সেই পরিবার, এই পরিবারকে আজকে সন্ত রামপালজি মহারাজজির মাধ্যমে যে অন্নপূর্ণা মহিমের যে যে ব্যবস্থা, সেই সুবিধাটা আজকের এই পরিবারকে দেওয়া হয়েছে সন্ত রামপালজি মহারাজের মাধ্যমে। তো এই পরিবারের কন্ডিশনটা এতটা খারাপ যে এই পরিবারের যে মা আছে, ওনার যে হাজব্যান্ড, উনি পা ভেঙে বিছানা সজ্জা কোনো কর্মই করতে পারেন না। ওনার যে ছেলে আছে, সেই ছেলে 2 বছর হলো অ্যাক্সিডেন্টের কারণে তার কোমর ভেঙে গেছে, সে একেবারে বিছানা সজ্জা, উঠতে পারে না, কোথাও যেতেও পারে না, কোনো কাজই করতে পারে না। এবং এই 2টো বাচ্চা আছে এই পরিবারের, ওনার যে নাতি নাতনি আছে, এনারা স্কুলে পড়াশোনা করছে, সরকারি স্কুলে। তো এদের যাবতীয় এক্সট্রা যে কিছু খরচা আছে সেটা ওই পরিবার ওঠাতে পারে না। এবং এনার যে ছেলের যে স্ত্রী মানে বৌমা, উনি চা বাগানে কখনো কখনো কাজ পান, তো সেটা করে। এছাড়া এক্সট্রা কোনোভাবেই পরিবার কোনো রকম সাহায্য পায় না। তো এই পরিবারের যে বৌমা আছেন, যে ওনার ছেলের যে স্ত্রী আছে, উনি দৈনিক কোথাও কোথাও যখন কোনো মজদুরি পান, সেই সেই কাজ করে ওনাদের পেট চলে। আর একেবারে অসহায় একটা পরিবার। তো আজকে সন্ত রামপালজি মহারাজের মাধ্যমে এই রেশন সামগ্রী এই পরিবারকে দেওয়া হয়েছে। তো এখন শুনে নেব এই রেশন সামগ্রী পাওয়ার পর এই পরিবার কতটা খুশি, কতটা এরা মানে এদের কেমন লাগছে, আমরা শুনে নেব এনাদের মুখ থেকে। तो जैसे कि आप लोगों को ये सब सुविधा मिला है संत रामपाल जी महाराज जी की तरफ से, तो आपको कैसा लग रहा है? अच्छा लग रहा है, बहुत बढ़िया। तो जैसे आप लोगों का पहले जो सिचुएशन था, मतलब बहुत ही कष्ट से आप लोगों का गुजरा, एक टेंशन रहता था, क्या खाएंगे, कैसे आप लोगों का ज़िंदगी जाएगा, बच्चा भी पढ़ाई कर रहा है, इनका भी खर्चा होता है बहुत ज़्यादा, तो ये सब लेके आप लोग टेंशन में रहते थे ना? अब टेंशन में रहता है, कैसे पढ़ेगा, कैसे क्या खिलाएगा बोल के। अभी जो संत रामपाल जी महाराज जी के माध्यम से ये जो सुविधा मिला है, तो आपको कैसा लग रहा है अच्छा लग रहा है। कि ये जो संत रामपाल जी महाराज आज भगवान के रूप में आपका घर में ये सब चीज़ मतलब दिया है, और ये आजीवन तक चलेगा, आजीवन तक ये वाला जो फैसिलिटी संत रामपाल जी महाराज अन्नपूर्णा मुहिम के माध्यम से दे रहे हैं, ये आजीवन ये ऐसा देते रहेंगे। तो इसके ऊपर आप दर्शकों को बोलिए कि आपको कैसा लग रहा है, आप क्या बोलना चाहेंगे? अच्छा लगेगा, अच्छा लग रहा ये सब भेटाला खोले। तो जो संत रामपाल जी महाराज है, जो संत रामपाल जी महाराज जो गुरु जी है, उनके लिए आप मतलब क्या कहेंगे? प्रार्थना करे पड़ी, जय गुरु जी की।
দূরে কেমনে চিনিব তোমারে মুর্শিদ ধন হে কেমনে চিনিব তোমারে কেমনে চিনিব তোমারে মুর্শিদ ধন হে কেমনে চিনিব তোমারে। তো যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এই পরিবার এনারা একটা আদিবাসী পরিবার। তো এনাদের যে ভাষা সেটা মানে ওনাদের যে ভাষা সেটা অন্যরকম একটা ভাষা। তো ওনারা এটাই বলতে চাইছেন যে সন্ত রামপালজি মহারাজজিকে ওনারা প্রণাম করছেন এবং অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছেন যে এরকম একটা সুবিধা দেওয়ার জন্য, এবং এনাদের আগামী দিনের কোনো টেনশন, বাচ্চাদের পড়াশোনা বা যে একটা টেনশন থাকে সেই টেনশন থেকে এনারা সম্পূর্ণ মুক্ত হয়ে গেছে। অত্যন্ত খুশি এই পরিবার। তো নমস্কার দর্শকগণ, আপনারা যুক্ত থাকুন এসএ নিউজ ওয়েস্ট বেঙ্গল চ্যানেলের মাধ্যমে। আর এইভাবে সন্ত রামপালজি মহারাজ যে অন্নপূর্ণা যে মুহিম আজকে প্রতিটা গরিব অসহায় পরিবারের মধ্যে একটা সূর্যের কিরণ হয়ে প্রবেশ করেছে, যার মাধ্যমে প্রত্যেকটা দুঃখী গরিব পরিবার আজ একদম সম্মানের সাথে তারা তাদের পরিবারে থাকতে পারছে, তাদের সন্তানদেরকে স্কুলে পাঠাতে পারবে এবং তাদের যাবতীয় যা সমস্ত কিছু প্রয়োজন তা সন্ত রামপালজি মহারাজ এভাবে এটাতে থাকছেন। তো আজকে আমাদের এসএ নিউজের টিমের পক্ষ থেকে সন্ত রামপালজি মহারাজজিকে শতকোটি প্রণাম, ধন্যবাদ। বিশেষ সূচনা, অন্নপূর্ণা মহিমের অন্তর্গত ত্রাণ সামগ্রী শুধুমাত্র সেই সমস্ত দরিদ্র ও অসহায় ব্যক্তিদের দেওয়া হবে যারা সম্পূর্ণভাবে নেশামুক্ত জীবনযাপন করেন এবং মাংস বা কোনো প্রকারের অপবিত্র অভক্ষ্য বস্তু সেবন করেন না এবং কুকর্ম ব্যভিচার করেন না, অর্থাৎ সমলিঙ্গের নারী পুরুষ সম্পর্ক, অবৈধ নারী পুরুষ সম্পর্ক বা বিবাহ বহির্ভূত সম্পর্ক রাখা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। যদি কোনো উপকার ভোগী ব্যভিচার, নেশা কিংবা মাংসাহার করে থাকেন তবে তাকে অন্নপূর্ণা মহিমের অধীনে ত্রাণ সামগ্রী পাওয়ার আগে এই সব কুকর্ম ত্যাগ করা আবশ্যক। যদি কোনো উপকার ভোগী সামগ্রী পাওয়ার পরেও নেশা, ব্যভিচার, মাংস ইত্যাদি কাজে যুক্ত হন তবে তার সহায়তা সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া হবে। অন্নপূর্ণা অভিযান সন্ত রামপালজি মহারাজের দিক নির্দেশনায় মুনীন্দ্র ধর্মার্থ ট্রাস্ট দ্বারা পরিচালিত হয়, যেখানে গরিব, অসহায় এবং প্রয়োজন মতো পরিবারগুলির জন্য বিনামূল্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এই বিনামূল্যের অন্ন সেবা অভিযানের অন্তর্গত খাদ্য সামগ্রী, গ্যাস সিলিন্ডার এবং অন্যান্য প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিনামূল্যে দেওয়া হয়। এর পাশাপাশি সন্ত রামপালজি মহারাজ সরকারি বিদ্যালয়ে অধ্যয়নরত সেই সব শিশুদেরও সাহায্য করেন যাদের স্কুল ড্রেস, বইপত্র অথবা অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনার সামর্থ্য নেই। এমন শিশুদের জন্য এই সব জিনিসপত্র সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয় এবং অসহায় ও দুস্থ মানুষদের ভারতবর্ষের সমস্ত সরকারি হাসপাতালে সম্ভাব্য সব ধরনের চিকিৎসা বিনামূল্যে উপলব্ধ করানো হবে, তা সে পিজিআই হোক বা সাধারণ সরকারি হাসপাতাল, যার সম্পূর্ণ খরচ সন্ত রামপালজি মহারাজ বহন করবেন। এর সাথে সন্ত রামপালজি মহারাজের নেতৃত্বে দুস্থদের সম্ভাব্য সব রকম সাহায্য করা হয়। নিবেদন, ত্রাণ সামগ্রী গ্রহণকারী সকল ব্যক্তিকে অনুরোধ করা হচ্ছে যে খাদ্য সামগ্রী বা গ্যাস সিলিন্ডার শেষ হবার অন্তত 2 দিন আগে নিম্নলিখিত নম্বরগুলিতে যোগাযোগ করুন, যাতে আপনার জন্য সাথে সাথে নতুন প্যাকেটের ব্যবস্থা করা যায়। অন্নপূর্ণা অভিযানের জন্য পশ্চিমবঙ্গ রাজ্যের সেবাদারদের যোগাযোগ সূত্র 8882914911, 8778284777। মুনীন্দ্র ধর্মার্থ ট্রাস্ট, সন্ত রামপালজি মহারাজের প্রেরণায় সৎ সাহেব।